সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের শিপ্রা ফুডি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর দেখতে থাকো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেপিজি স্কোয়ার বাদ দিয়ে উঠে দেখো কোথায় যাচ্ছি বলো তো। তোমরা একটু গেস করো, তোমাদের আগে ভাবতে দিই, তারপরে দেখো আমি একদম সকাল সকাল উঠে পড়ছি। আমি, আমার যা আর পাশে আরেক যা আছে, ও চলে গেল। আমরা যাচ্ছি বলো তো কোথায়? এই দেখো সিঁড়িটা দেখে তোমরা হয়তো চিনতে পারবে, লোকালের লোক তোমরা যেহেতু। তাহলে দেখো আমি চলে যাচ্ছি বাঁধে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কোথাও ঘুরতে যাওয়া মানে আলাদাই একটা মজা। আর দেখো এত সুন্দর ভিউটা বাঁধে। সব লোক সকাল সকাল, গরমের দিন সবাই উঠে পড়ে, সবাই হাঁটাহাঁটি করে। দেখো কি সুন্দর ভিউটা, দেখো আমরা যাচ্ছি গল্প করতে করতে, এত সুন্দর। আরও লোক হাঁটে সকাল সকাল, জগিং করে, কেউ স্কেটিং করে বা সাইকেল চালায়, অনেকে থাকে না অনেক রকম, অ্যাথলেটিক করে, অলিম্পিকে যায়। তাই তারাও সকাল সকাল দৌড়াদৌড়ি বা জিম টিম করে, তাদের জন্য এগুলো দেখো কি সুন্দর। দেখো কত কলা গাছ। আর আর আমাদের বাঁধে না সব সজনে গাছ আছে, সজনে ডাঁটা ধরে সেই সুন্দর বড় বড় সাইজের সজনে ডাঁটা। আর দেখো এখানে ফুলও তুলছি আমরা, দেখো কি করছি আমরা সকাল সকাল সবাই মিলে ফুল তুলছি। আর দেখো এইদিকে ও ফুল তুলছে, এ ফুল তুলছে, মানে আরো সবাই ফুল তুলছে। আর এই দেখো এটাকে হচ্ছে আমাদের বাঁধের হচ্ছে ঐতিহ্য, মিনি কেদারনাথ আমরা বলি এটাকে বাঁধের। এই দেখো কি সুন্দর শিব মন্দিরটা, এটা নতুন করা হয়েছে, এটাকে আমরা মিনি কেদারনাথ বলি। আর দেখো কি সুন্দর ভিউ, নদীর সাইডটা ভিউ কিন্তু খুব অসাধারণ লাগে দেখতে, সবুজ সবুজ না চারিদিকে, দেখো কি সুন্দর। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে বলো তো কি হয়, শরীরটাও ভালো থাকে আর কাজে খুব এনার্জি পাওয়া যায়। ডেইলি তুমি হচ্ছে মনে করো বলো তো কি, তোমার যে কাজ করো খাটনিটাও তোমার কম হয়, মানে শরীরটা খুব ফ্রি থাকে। আর এরকমভাবে ডেইলি যদি হাঁটো তোমার ওদের ওয়েটও কমবে। আর এই দেখো আমরা হাঁটছি একদম ওদিক দিয়ে, কত দূর যে আমরা হাঁটছি মানে, আর গল্প করছি। আর সকাল সকাল তো কোনো কিছু খাবারও জায়গা নেই যে খাবার খাবো, চা খাবো এরকম। মাসির দোকানে গেলে হয়তো খেতে পারতাম, কিন্তু মাসির দোকানে যাইনি আমরা। দেখো ওখান থেকে আমরা ডাইরেক্ট এই যে নেমে পড়লাম বাঁধের এই জায়গা দিয়ে, আমরা যাচ্ছি হরিণচড়ার ওই দিক দিয়ে। দেখো তো যাচ্ছি বন্ধুরা, খুব সুন্দর জায়গাগুলো। আমরা এত চারিদিকে খালি ফুল আর ফুল গাছ, আমাদের এদিকে কিন্তু একটাও ফুল থাকে না। সকাল হলেই কিন্তু সবাই সব ফুল তুলে নিয়ে যায়। আর তোমরা যখন ওদিক দিয়ে ঘুরতে যাবে না, চারিদিকে ফুল, বেলপাতা, দুব্বা, মানে সব কিছু নিয়ে আসবে। তারপরে চলে আসলাম একদম হাই রোডের দিকে। আর এখানে দেখতেই পাচ্ছি একটা কালী মন্দির, কালী মন্দিরের পাশ দিয়ে দিশারি কালী মন্দির ছিল, ওই পাশ দিয়ে একদম রেল লাইন দিয়ে আমরা উঠে গেছি। রেল লাইনের পাশ দিয়ে আসছি, এটা কিন্তু আমরা অনেক কদিন পরই, মানে এখানে সবসময় তো আসা হয় না, অনেক দিন পর পর আমরা এই রাস্তাগুলো দিয়ে আসি কিন্তু। আর হঠাৎ করে প্রোগ্রাম করেই আমরা ঘুরতে বেরিয়ে হয়ে গেছি। তার পাশে দিকে কি একটা স্কুল, কিন্তু বাচ্চাদের নতুন ইংলিশ মিডিয়াম একটা স্কুল তৈরি হয়েছে। আর সূর্যটা মনে হয় মাথায় একদম মানে উপরে, এত সকালবেলা রোদ্রুর চোটে আমাদের মানে অবস্থা খুব খারাপ, করে কতক্ষণে চলে আসবো। আর রাস্তায় রাস্তায় এত জল কাদা হয়েছে, বুঝতেই পারলাম না, কাঁচা মাটি না ওই পাশটা। আর চারিদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কত ধরনের কিন্তু এখানে শাক পাতা, ওখানে গেলে কিন্তু করলাম, করে চলে আসলাম। মানে এসে প্রচুর প্রচুর পরিমাণে কাজ করলাম। ঘর মোছা, বাসন মানে মাজা, জামা কাপড় কাচাকুচি করা, খুব করে স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে 8:30 প্রায় বেজেই গেল। বুঝতেই পারি এতগুলো কাজকর্ম। এখন চা আর তাড়াতাড়ি ফটাফট করে রান্নাটা আমাকে সারতে হবে। আরেকদিন যেখানে যাওয়ার কথা ছিল তোমাদের দাদাভাই যায়নি, তা আজকে আমি আর তোমাদের দাদাভাই যাবো, এই জন্য তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে 11টার মধ্যে আমাকে বেরো। তোমাদের সাথে আমি অন্য কিছু কাজকর্ম শেয়ার করতে পারিনি, কারণ আমার সম্ভব না এই সময় ক্যামেরা সেট করা। আর দেখো এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর যেখানে চা, এখানে আলুটা হতে থাকবে আর আমরা চাটা করে চা খেয়ে নেব দোকান থেকে। চিরা ভাজা আর যে মুড়ির প্যাকেট নিয়ে আসলো, মুড়ি তো বাড়িতেই রাখি, মুড়ি শেষ হয়ে গেছে জন্য এখন করব। তারপরে আবার কাটাকুটি অনেক কিছু আছে। দেখো সকালবেলা কিন্তু বাসন মাজার সাথে সাথে শাকটাও আমি ধুয়ে রেখেছি, কালকে শাক ছিল। সবজি তো এখন বেশি কিছু নেই, কালকে কত সবজি আমি ফেলে দিয়েছি, সব পচে গেছে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্নাবাড়ি সব শেষ, এখন খেতেও বসে গেছি। ভাত এখানে পাট শাকের ঝোল করেছি, এখানে সয়াবিন দিয়ে আলু সেদ্ধ করে তরকারি করলাম। এই রান্না ফটাফট করে আমি আর তোমাদের দাদা ভাই বের হব, তারপরে এসে আবার কাজে যাবে। ছেলে তো পাট শাকের ঝোল খাবে না, আবার সাইড কর।
এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তাহলে আমিও কিন্তু ভাত বেড়ে নিয়েছি। তাহলে এখন খাওয়া দাওয়াটাকে সেরে নিই। যে হ্যাঁ না, ভালোই লাগে না খাওয়া দাওয়া কিছু। কালকে তো ডাল করেছিলাম, কালকে তো সেভাবে ভিডিওই করিনি। তো আজকে এখন এই যে ভাবলাম যে একটু সকাল সকাল একটু সয়াবিনের ঝোল ভাত আমার আজকে তাড়াতাড়ি রান্না করলাম। এত গরমে মাছ মাংস খাওয়া উচিত না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর বাসন কুসন সব মেজে নিতে কথা বলতে পারছি না, তো তাড়াতাড়ি করে কাজ করলাম হাই ফাই। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, তো আমিও রেডি হয়ে গেছি। বাইরে যেহেতু জামা কাপড় কেচেছিলাম সব এনে এগুলো সব দিয়ে দিলাম ঘরের মধ্যে মেলে। আর কিছু আছে বাইরে, কারণ যদি এত রৌদ্র না, প্রচুর রৌদ্র, জামা কাপড় রং জ্বলে যাবে, আবার পরে থাকবো না যদি বাই চান্স বৃষ্টি আসে। তা এখন রেডি হয়ে নিয়েছি, তা চলো যাই। আর দেরি করছে, একটু খোপাটা করে নিলাম, আজকে চুল ছেড়ে যাব না। ঘরের কি অবস্থা, তো কোথাও মানে কি করবো, যা যা করে না সব বিছানার মধ্যেই ওরা। ওই স্নান হয় নাই রে। দেখো, খাওয়া দাওয়ার পরে আমরা তোমাদের দাদা ভাই আর আমি মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। জানোই ছেলের কাজের জন্য আমাদের যেতে হয়। আমি আর তোমাদের দাদাভাই যেখানে দাঁড়িয়ে আছে টোটোর জন্য। কত দেরি হয়ে গেল। কি রৌদ্র, মাথাটা আমার মানে যন্ত্রণা করতেছে। মা, তুমি তো একদম ঘামে গেছো। ঘামবো, ঘামলাম না, এই করলাম না। আইসেই আগে ঘর দর পরিষ্কার করলাম, জামা কাপড় যেগুলো পড়ছে কাচলাম। আমি বাবাকে শরবত দিই, আমি খাই। খাও, তুমি খাও। খাই, আমি খাই। শোনো, আমার একটু দিয়েছি। হ্যাঁ, একটু খা। সেই ঘামে গেছো একদম। তো এখন আবার ঘরটা মুছে বা স্নান করবো, গরম লাগতেছে। সেই ঘরটা না মুছলে হবে না।